সকাল ৬টায় ৩,২৯৫.১৮ কিউমেক জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ। জলপাইগুড়ি জেলা জুড়েই রাতভর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। তিস্তা মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত জারি রয়েছে হলুদ সতর্কতা। NH-31 জলঢাকা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা। গত কয়েকদিন থেকে একটানা বৃষ্টি জলপাইগুড়িতে। বৃষ্টির কারণে সাধারণ জনজীবন ব্যাহত। বুধবার রাতভর ভারী বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই জেলা জুড়েই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার NH-31 জলঢাকা নদীতে হলুদ সতর্কতা এবং তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ পর্যন্ত হলুদ সতর্কতা রয়েছে। ফুঁসছে তিস্তা সহ জেলার বিভিন্ন নদীগুলো। চিন্তা নদী পাড়ের বাসিন্দাদের। জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে আজ সকালে জানা যায় ৩,২৯৫.১৮ কিউমেক সকাল ৬টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ। অপরদিকে একটানা বৃষ্টিতে বৃহস্পতিবার সকালে জলমগ্ন জলপাইগুড়ি পুরসভার বেশ কিছু এলাকায়। পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড কংগ্রেস পাড়া, চুনিলাল রোড সহ ১৯ নম্বর ওয়ার্ড নিউটাউন পাড়ার পাশাপাশি শহরের বেশ কিছু এলাকায় রাস্তার উপর জল জমার খবর রয়েছে। যাতায়াতে কিছুটা হলেও সমস্যায় পড়তে হয়। অসুবিধা আমার রাস্তা ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে ভিতরে যেতে পুরো জল, মানে হাঁটু অব্দি জল পেরিয়ে আমি আজকে আসছি। কেন? হ্যাঁ ধরো হ্যাঁ মানে হাঁটু অব্দি জল ছিল আমার। কেন কি জানো এটা কি বৃষ্টি? রাস্তা ড্রেন পুরো ভরে গেছে, ড্রেন ভরে গিয়ে বাড়িতে একটু বাড়িতেই ঢুকলে অটো করতে সামনে দিকে নাও, ছাতাটা সামনে দিকে আনো আপনি। হ্যাঁ, তো এখন জল মানে হাঁটুর উপরে জল হয়ে গেছে আমার গলিতে। কি বৃষ্টির কারণে? বৃষ্টির কারণে জল, ড্রেনটা পুরো ভরে গেছে, রাস্তা উঁচু, ড্রেনটা পুরো ভরে। কত নম্বর ওয়ার্ড? ১৬ নম্বর ওয়ার্ড। জায়গাটার নাম কি? কংগ্রেস পাড়া। কি মনে হয় এটা কি জল নিকাশি ব্যবস্থা ঠিক নেই নাকি? নিকাশি ব্যবস্থা অতিরিক্ত জল হচ্ছে, সেটা সবসময় তো বৃষ্টি হয়েই যাচ্ছে, এই জন্যই অসুবিধা হচ্ছে যাতে? অসুবিধা হচ্ছে, আমার তো অসুবিধা হয়, তবু আমি আসি। আপনার নাম? আমার নাম বিকি দত্ত, বিকেজিপি দত্ত। কোথায় বাড়ি? আমি কংগ্রেস পাড়া, কত নম্বর ওয়ার্ড? ১৬ নম্বর ওয়ার্ড। আপনার নাম বলেন। আমার নাম লক্ষ্মী সরকার, কত নম্বর ওয়ার্ড? 16 নম্বর। কি নাম জায়গাটার? জায়গাটার নাম চুন্নিলাল রোড, কংগ্রেস পাড়া। কি অসুবিধা হচ্ছে, কি হয়েছে? অসুবিধা আর কি, জলের অসুবিধা, ঘরে জল যদি ঢোকেই ভয়। রাস্তা এখন অব্দি রাস্তায় আছে, কিন্তু জল যদি বৃষ্টি হয় সারাদিনে তাহলে তো ঘরে ঢুকবে। অসুবিধা হচ্ছে যাতায়াত করতে? হ্যাঁ, যাতায়াত তো প্রচণ্ড অসুবিধা। এ কি ভারী বৃষ্টির কারণে নাকি? হ্যাঁ, ভারী বৃষ্টির কারণে ড্রেন ভরে গেছে আর রাস্তায় উঠে গেছে। তখন নাকি জলের নিকাশি ব্যবস্থা ঠিক নেই তাহলে? নিকাশি তো ঠিকই আছে, কিন্তু মানে এত বৃষ্টিতে কি করবে, নিচু আমাদের রাস্তাটাও নিচু। যাতায়াত রাস্তা অসুবিধা হচ্ছে? হ্যাঁ, খুব অসুবিধা। তো টোটো নাই, হেঁটেও মানে এত জল পার করা তো মুশকিল।